বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আমি আমার সিভিআরটা সেল করেছি লাস্ট, অনেকগুলা ব্লগ আছে আমার সিভিআর নিয়ে, তো সিভিআরটা আমি আর কন্টিনিউ করি নাই। আমি এই R15টা নিয়েছি ভার্সন 4 ইন্দো, এবং এটা আমি ব্র্যান্ড নিউ নিয়েছি। এই যে দেখেন বাইকের লোকটা একটু এক নজরে দেখায় আগে আপনাদের। এটা হচ্ছে 2024-এর গ্রাফিক্স, কিন্তু এটার ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে 2025। আর আরেকটা আছে 2025-এর গ্রাফিক্স, ওইটা ফুল ম্যাট ব্ল্যাক, ওইটা আমার কাছে ভাল লাগে নাই। এটা একটা গ্লসি আর ম্যাটের কম্বিনেশন আছে, এটা আমার ভাল লাগছে। আর এর আগেরটা ব্ল্যাক, কিন্তু ইন্দোনেশিয়ান যেটা 2021-22-এর মডেল, ওইটা ফুল গ্লসি, ওইটাও ভালো, বাট এটা এই কম্বিনেশনটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই জন্য আমি ফুল ম্যাট ব্ল্যাকটা না নিয়ে এটা নেই। ওকে, আসেন এখন আমি সিভিআর থেকে কেন R15-এ শিফট হলাম সেটা বলি। দেখেন প্লেসটা কিন্তু সুন্দর, বাইকটা এখানে রাখতে পারতাম, বাট এখানে প্রচুর গাড়ি আসা যাওয়া করে। অটো ব্লগ করতে করতে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি। আসেন, নাম্বার 1 যেই রিজনটা এই সিভিআর থেকে R15-এ আসার, সেটা হচ্ছে এটা। মানে এই বাইকটা ধরলেই যে একটা উন্মাদনা ফিল হয়, সেই জিনিসটা আমি মিস করতেছিলাম লাস্ট 1 বছর ধরে। কিন্তু সিভিআর চালানো আর একটা কমিউটার বাইক চালানো খুব বেশি একটা ডিফারেন্স না, কারণ এটার সিটিং পজিশনটা স্পোর্টস বাইকের মতো না, এবং এটার যে পাওয়ারটা ফিলটা ওইটাও স্পোর্টস বাইকের মতো না। সো এটাকে সেমি স্পোর্টস বাইক বলা যায়। এবং এইটা R15টা এবং ইন্দোনেশিয়ানটা একটা প্রপার স্পোর্টস বাইকের ফিল দিবে আপনাকে 100-এ 100, এটাতে কোনো মিস নেই। আপনি যদি ইন্ডিয়ানটা নেন সেই ক্ষেত্রেও আমি বলবো 80% 90%, বাট ইন্দোনেশিয়ানটা যদি আপনি ইউজ করেন তাহলে আমি বলবো একদম 150 সিসির মধ্যে যদি একদম 100-100-এর স্পোর্টস বাইকের ফিল চান, তাহলে এটা ইউজ করতে হবে। ও কলিজা ঠান্ডা। ওকে, এইবার আসেন রিজন নাম্বার 2, সেটা হচ্ছে বাইকটার যে রোড প্রেজেন্স, এটা মনে করেন একটা অসাধারণ। মানে সকল বাইকারের, মানে ম্যাক্সিমাম আমি বলবো, অনেকে এই বাইকটা পছন্দ নাও করতে পারেন, ম্যাক্সিমাম বাইকারের ড্রিম বাইক হচ্ছে R15। 100 জন বাইকারকে জিজ্ঞাসা করলে আপনার ফেভারিট বাইক, ফেভারিট স্পোর্টস বাইক, আমার মনে হয় 80%-এর উপরে ভোট পড়বে R15-এর উপরে। সো এইটার যে রোড প্রেজেন্স, এইটার সব দিক থেকে আপনার রয়্যাল এনফিল্ড আসার পরেও যে এটার দাম কমে নাই, বরং এটার দাম বাড়ছে, এরপরও বিক্রি হচ্ছে, দেদারসে বিক্রি হচ্ছে। তারপরে আসেন রিজন নাম্বার 3 হচ্ছে এটার পাওয়ারটা, যেটা আমি সিভিআরে মিস করতেছিলাম। সিভিআরে মনে হয় 17-এর চেয়ে একটু কম, 16.9 এরকম বা 17 হইতে পারে, বাট এটা 19.1। বাট পাওয়ারটা যদি খাতা কলমে হিসাব করেন খুব বেশি না, কিন্তু এটার টোটাল রেসপন্স এবং সব কিছু খুব, মনে করেন একটা পাওয়ার ফিল দেয়। সিভিআর মনে হবে যেন আপনি ওইটাকে নিয়ে যাচ্ছেন, আর এটাকে টোটাল মারলে মনে হবে এইটা আপনার নিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। সো 2025 সালের এই তো 1-1.5 মাস আগেই তো কিনলাম, 2 মাস আগে। তো এই সময়ে এসে এত হায়ার সিসি বাইক আসছে। সো এত বাইকের পরেও এই বাইকটার প্রতি ক্রেজ না কমবে না। আমি এই বাইকটা রিসেল ভ্যালুটা কথাও যদি চিন্তা করেন, সিভিআরটা আমি অলমোস্ট অর্ধেক প্রাইসে বিক্রি করছি। এই বাইকটা কিন্তু এত ডাউনফল করে না, যেহেতু ব্র্যান্ড নিউ কিনেছি, একটু তো লসে বিক্রি করতে হবে, কিন্তু এই পরিমাণ ডাউনফল করবে না। এটা একটা স্ট্যান্ডার্ড আছে। এরপরে এটা নিয়ে আরও ব্লগ আসতে থাকবে, এবং এটা নিয়ে আমি ট্যুর করার ইচ্ছা আছে। এই যে দেখেন আমার নাম্বারটা এখনও আসে নাই, আমি এটার জন্য ওয়েট করতেছি। এটা হয়ে গেলেই
শ্রীমঙ্গল আর কক্সবাজার একটা দিব ট্যুর, ওই সময়ে এটা নিয়ে আরও ব্লগ হবে আপনাদের সাথে। এটা ছিল আমার R15 নিয়ে ভেরি শর্ট একটা রিভিউ। 3টা কারণ বললাম যে কারণে এই বাইকটা আমি কিনেছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইড উইথ হৃদয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।